হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো স্পাইরুলিনা বা মাইক্রোঅ্যালজি গরুকে খাওয়ানো যাবে কি? হ্যাঁ, মাইক্রোঅ্যালজির ভিতরে স্পাইরুলিনা এবং ক্লোরেলা এই দুটো প্রজাতিকে আমরা গরুর খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে পারবো। আজ আমরা কথা বলবো স্পাইরুলিনা নিয়ে। স্পাইরুলিনা আপনার গরুকে অবশ্যই খাওয়াতে পারবেন। তো আপনি যদি স্পাইরুলিনাকে আপনার গরুর খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে চান, তাহলে তো অবশ্যই জানা থাকতে হবে যে সেখান থেকে আপনি আসলে কি কি পুষ্টি উপাদান পাবেন। আসুন আমরা দেখি যে স্পাইরুলিনা থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পাবো। 1 নম্বর, ড্রাই ম্যাটার। আর এখানে একটু বলে রাখা ভালো যে আমরা যে স্পাইরুলিনা নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু অবশ্যই শুকনো অবস্থায়, অর্থাৎ ড্রাইড স্পাইরুলিনা। আমরা ড্রাই ম্যাটার পাবো 92.3%। এখন আসি ক্রুড প্রোটিন। আমরা স্পাইরুলিনা থেকে ক্রুড প্রোটিন পাবো 63.8% ড্রাই ম্যাটার। এখন আসি ক্রুড ফাইবার। আমরা স্পাইরুলিনা থেকে ক্রুড ফাইবার পাবো 2.9% ড্রাই ম্যাটার। এখন আসি অ্যাশ বা মিনারেল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের বেশিরভাগ গরু বাছুর কিন্তু মিনারেল ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে। কাজেই আমরা যেটা খাবার উপাদান হিসেবে তাদের ব্যবহার করব, সেখানে মিনারেল কি পরিমাণ আছে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। তো আমরা স্পাইরুলিনা থেকে মিনারেল পাবো 8.9% ড্রাই ম্যাটার। এখন আসি ক্যালসিয়াম। স্পাইরুলিনা থেকে আমরা ক্যালসিয়াম পাবো 0.8 গ্রাম পার কেজি ড্রাই ম্যাটার। এখন আসি ফসফরাস। আমরা স্পাইরুলিনা থেকে ফসফরাস পাবো 6.6 গ্রাম পার কেজি ড্রাই ম্যাটার। এখন আসি এনার্জি। আমরা স্পাইরুলিনা থেকে গ্রস এনার্জি পাবো 21.3 মেগাজুল পার কেজি ড্রাই ম্যাটার। এখন আসি 8 নম্বর, অন্যান্য। আমরা যে উপাদানগুলো নিয়ে কথা বললাম, এই উপাদানগুলো ছাড়াও স্পাইরুলিনাতে আর যে যে উপাদান থাকে সেগুলো কভার করার জন্য আমরা অন্যান্য পয়েন্টটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমাদের দেশে আমাদের গরু বাছুরের খাবার হিসেবে স্পাইরুলিনার ব্যবহার খুব বেশি শুরু না হলেও ভবিষ্যতে এটা যে শুরু হবে তা বলার অপেক্ষায় রাখে না। কাজেই আপনাদের যদি এর পুষ্টি উপাদানটা জানা থাকে, তাহলে কিন্তু আপনারা পূর্ব প্রস্তুতি নিয়েই এটাকে আপনারা আপনার গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। আর এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ক্রুড প্রোটিনের যে পরিমাণ 63.8%, এই স্পাইরুলিনাকে আমরা কিন্তু আমাদের গরু বাছুরের প্রোটিন সোর্স খাবার উপাদান হিসেবে সহজেই ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।